নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি প্রথম এরকম একটা ব্লগ করছি। যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কিছু মনে করবেন না, আর এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারা আগে আমার দু একটা ব্লগে দেখেছেন যে আমি একটা স্কুলে কাজ করি, আর আমার স্কুল শুরু হয় সকাল 11:15টায়। তার জন্য আমাকে বাড়ি থেকে বার হতে হয় 10:20-তে, আর আমার স্কুল ছুটি হয় 2:50-এ। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার বেজে যায় 3:30। আর আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 6 কিলোমিটার। তো আমি রোজ স্কুলে যাওয়ার আগে কি করি বাড়িতে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এখন বাজে সকাল 6টা, আর আমি ঘর এবং বারান্দাটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। এরপর আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর উঠোনটা আমি রোজ ঝাড় দিই না, এটা আমার শাশুড়ি দেয়। এখন উনি বাড়ি নেই, তা আমিই দিচ্ছি। আর 6টা বাজে সকাল। দেখুন, মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে। ঝাড় দেওয়ার সময় খেয়াল করলাম আমাদের ফুল গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে। এই দেখুন, এটা আমাদের অনেক পুরনো জবা গাছ। এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর এই যে দেখুন, গন্ধরাজ ফুল গাছ, কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। আর এখন আমাদের বাড়িতে যে ফুল গাছগুলো আছে, সেই ফুল গাছগুলোতে অনেক পরিমাণে ফুল ফোটে। এখানে একটা জবা গাছ আছে, আর আমাদের বাড়ির পিছনেও একটা জবা গাছ আছে, সেই গাছে তো প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর একটা অপরাজিতা গাছ আছে, সেই গাছেও এখন প্রচুর পরিমাণে ফুল ফুটছে। এই যে দেখুন, জবা গাছটায় কত পরিমাণে ফুল ফুটেছে। এরপর আমি বাড়ির গেটে জল দিয়ে চলে গেলাম বাসনগুলো মাজতে। আর আমি যেখানে বাসন মাজছি সেখানে এখনো সূর্যের আলো ঠিকঠাকভাবে আসেনি, তাই ছবিটা এরকম হয়েছে। তবে আমি নিচে কলের পাড়েও বাসন মাজি, তবে আজকে আমি উপরেই মেজে নিলাম। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেব। আর ঘর মোছার সময় আমার ছেলে এত জ্বালাচ্ছিল, ওকে আমি এত বকছি তবু সে ও দুষ্টুমি করেই চলেছে। আর এইরকম দুষ্টুমি ও রোজ করে, বাড়িতে কিংবা বাইরে সব জায়গাতে ও একই রকম দুষ্টুমি করে চলে। সব কিছুর মধ্যে একটা কথা না বললেই নয়, মেয়েরা ঘরে থাক কিংবা বাইরে কাজ করুক, মেয়েদের সংসারের কাজগুলো সামলাতেই হবে, সে শরীর ভালো থাক কিংবা খারাপ থাক। আপনাদের মতে কি বলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ঘরগুলো তাড়াতাড়ি মুছে নিয়ে আমি আমার বাসি কাপড়টা চেঞ্জ করে চলে গেলাম ঠাকুর ঘরে। আর এই যে দেখুন, এটা আমাদের ঠাকুর ঘর। আর আমাদের ঠাকুর ঘরে বলতে গেলে সব ঠাকুরই আছে। আর রোজ সকালে ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করি। যদি কোনো সমস্যা হয় তখন আমার শাশুড়ি কিংবা যা পরিষ্কার করে। তো এখন আমি ঠাকুর ঘরটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম। তারপর আমি ঠাকুরের বাসনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঠাকুর ঘরটা রেডি করে দেবো পুজোর জন্য। এখানে দেখুন, ঠাকুর ঘরটা রেডি হয়ে গেছে। এরপর আমি চলে যাব রান্না করতে। আর এই ফুলগুলো দেখুন, এই সমস্ত ফুল আমাদের বাড়ির গাছের ফুল। ঠাকুর ঘর গোছ করে আমি এবার ভাতটা বসিয়ে দেব। ভাতটা বসানোর পর আমি একটু চা করে নেব। আসলে সকালে এত তাড়াহুড়ো থাকে যে কি বলবো। আর আমি এখানে 2 কাপ চা করে নিয়েছি, আমার জন্য 1 কাপ আর আমার বরের জন্য 1 কাপ। তবে রোজও বাড়িতে চা খায় না সকালে, কারণ সকালে উঠেও চলে যায় পড়াতে। আর বাড়ি থাকলেও বাড়িতে পড়াতে পড়াতে এত ব্যস্ত থাকে যে আমি চা করে দিলে সেটা ঠান্ডা জল হয়ে যায়। এরপর আমরা দুজনে বসে চাটা খেয়ে নিলাম। আর সকালে এত ব্যস্ত থাকি যে একটু শান্তি করে চাটা খাবো তার উপায় থাকে না। আর এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এই যে ফুল গাছটা দেখুন, এত ফুল তোলা হয়েছে তবুও গাছ দেখুন মনে হচ্ছে যেন কোনো ফুলই তোলা হয়নি। চাটা খাবার পর আমি চলে গেলাম রান্না বসাতে। আর আমি আজকে একটা তরকারি ভাত রান্না করব। আজকে আমি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তার জন্য আমি এখানে আলুগুলো কেটে নিচ্ছি। তবে রোজ আমি একটা তরকারি রান্না করি না, মাঝে মাঝে 2-3 রকম রান্নাও হয়। কিন্তু সকালে আমার এত তাড়া থাকে যে মাঝে মাঝে একটা তরকারি হয়ে যায়।
আর এখানে দেখুন আমি মশলাটা শিলে বেটে নিচ্ছি। আসলে কি বলুন তো, আমি মিক্সারেও মশলা করেছি আবার শিলেও করেছি। আমার মনে হয় মিক্সারের থেকে শিলে বাটা মশলার রান্নাটাই বেশি টেস্ট হয়, ওই জন্য আমি শিলেই মশলা বেটে নিই। তবে খুব বেশি মশলা হলে তখন আমি মিক্সার ব্যবহার করি। আর এখন আমি মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। আর আজকে আমি মাছের ঝোলটা রান্না করেছি আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে। আর রান্না করতে করতে এত গরম লাগছিল, কারণ আমি যেখানে রান্না করি জায়গাটা ভীষণ গরম। আর এখন আমার রান্না হয়ে গেছে, আমি এখন ভাতটা নিচে নিয়ে এসে সবাইকে ভাত বেড়ে দিলাম। আর আমার বরেরও খুব তাড়া থাকে, কারণ ও সকাল 9টা 10-15-র মধ্যে অফিস বার হয়ে যায়, তাই ওকেও একটু তাড়াতাড়ি রান্না করে দিতে হয়। আর এখন আমি আমার ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছি। ও ভাত খাওয়াতে গিয়ে এত জ্বালায় যে কি বলবো। রোজ ও ভাত খেতে গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগাবেই। ওকে যদি আমি 9টার সময় ভাত খাওয়াতে বসি, ওর 10টা 10-15 হবে, তখন ওর খাওয়া হয় না। ওর জন্য আমার রোজ লেট হয়ে যায়। আমি নিজের জন্য 10 মিনিটও টাইম দিতে পারি না। আমি এত তাড়াতাড়ি করে নিজেকে রেডি করি যে কি বলবো। আর এখন এত গরম পড়েছে যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর আমি আমার ছেলেকে আমি যে স্কুলে কাজ করি সেই স্কুলে ভর্তি করেছি, তাই একদিক দিয়ে সুবিধা হয় যে আমি যখন স্কুলে যাই তখন ওকেও সঙ্গে করে নিয়ে চলে যাই। আর এখন বাইরেও টোটো চলে এসেছে, তাই আমি খুব তাড়াতাড়ি করে চলে গেলাম টোটোতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। আর আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।